আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার বেসিক 2 লেভেলের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি সেটা একটুখানি বলে দিই আপনাদের। তার কারণ আমরা গত ক্লাসে ওয়াজিব গুন্না শিখেছিলাম এবং কলকলা শিখেছিলাম, তাই না? এখন আজকের ক্লাসে আমরা ওইটার শব্দের ভিতরে যখন আসবে তখন কিভাবে পড়তে হবে আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। আর কলকলা বা ওয়াজিব গুন্না কাকে বলে সেটাও ইনশাআল্লাহ শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে أعوذ বলেন। أعوذ بالله من أعوذ بالله الشيطان من الرجيم. الشيطان الرجيم. রাজিম, জিম শক্ত হবে, ঠিক আছে? রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. সবাই 5 বার পড়েন। رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমি প্রথমে অলরেডি আপনাদের একটা শব্দ পড়তে দিয়েছিলাম। আমি আবারও এই শব্দটা আপনাদের পড়তে বলবো। এই শব্দটা সবাই বানান করেন, সবাই বানান করেন। حمزة حمزة جبر آدم جبر جاء جال مجرور أجالها حامد جبر আ যা লা হুন্না। খেয়াল করেন ভালো করে। হামজা জবর কি আ, জিম জবর যা, আ যা, লাম জবর লা, আ যা লা, হুন্না। হা নুন পেশ হুন, নুন জবর না, নুন জবর না, হুন্না। দেখেন এই যে তারজিদ চিহ্ন রয়েছে, তাই না? তারজিদ চিহ্ন যে অক্ষরে পাঠ থাকবে কয়বার পড়তে হবে সবাই বলেন তো? দুইবার প্রথমবার কার সাথে পড়বো? তার পূর্বের হরকতের সাথে একবার হরকত হ্যাঁ, পূর্বের হরকতের সাথে। দ্বিতীয়বার কার সাথে পড়বো? তার নিচের হরকতের সাথে নিজের সাথে মাশাআল্লাহ। হ্যাঁ নুন পেশ হুন, এভাবে পড়তে হবে। নুন জবর না, হুন না। এই জায়গায় আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করব, মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে। যার মুখস্থ নেই আমি কিন্তু আবারও বলতেছি আজকে ক্লাসের শেষে এক একজন করে ধরবো ওয়াজিব গুন্না আরে বল কলকলা, প্রয়োজনে ধরবো। যদি সেখানেও না পারেন, এই যে আমাকে একটু ভালো করে দেখেন, সেখানেও যদি না পারেন আজকে এরকম কান ধরবো আমরা, ঠিক আছে? সবাই পারতে হবে, পারবেন তো? পারবেন তাই বলেন। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। ওকে, মনে রাখেন হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। কি বলেছে বুঝতে পেরেছেন? এই যে হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। ক্লিয়ার? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। একসাথে জোরে জোরে বলেন। হরকতের বাম হামজা জবর পাশে আদিম জবর জা আজালাম জবর লা আজালাহা জবর না আজালাহা আজালাহুন্না। মাশাআল্লাহ। এবার আমরা এই শব্দটা পড়ব। এই শব্দটা সবাই বানান করতে হবে দ্রুত, ঠিক আছে? সবাই বানান করতে হবে সবাই। আর নাবিহা তাহসিন, আপনার ওই জায়গায় শোনা যাচ্ছে কম মনে হয়, ঠিক আছে? যাদের প্রবলেম, আপনারা যে জায়গায় নেটওয়ার্ক ভালো আছে
সেখানে যান, যে আপনি ক্লাসে অংশগ্রহণ করেন। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এখন আমরা এই শব্দটা পড়ব। সবাই এখন একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন। হামজা হামজাতুন ইন নুন জবর না ইন হা মিম পেশ হুম ইন্নাহুম ইন্নাহুম। মাশাআল্লাহ। ওকে, এখানে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি। ইন্না হামজাটা কিন্তু শক্ত হবে উচ্চারণ, তাই না? ইন্না হামজা নুন জের, ইন নুন জবর না। মনে রাখবেন সবাই, হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। এখানে তাহা নামে একজন আমাদের এখানে আসছেন, প্লিজ আপনি আনমিউট হন। আপনার স্ক্রিনের উপরে দেখেন আনমিউট একটা অপশন গিয়েছে, সেটা আপনি ক্লিক করেন। তাহা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। হ্যাঁ, ওকে। এখন আমি দেখেন এখানে একটা নিয়ম বলেছি, এই নিয়মটা একটু খেয়াল রাখতে হবে, মুখস্থ করতে হবে এটা। হরকত কাকে বলে? জবর জের পেশকে কি হরকত বলে না? হরকতের বাম পাশে নুন বা মিম অক্ষরের তাসদিদ হলে কি হবে? ওয়াজিব গুন্না হবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, শোনেন, আপনি একেবারে ফেয়ারলি, আনফেয়ার, এক কথায় কি ভয়হীন ভাবে আপনি কথা বলবেন। এখানে আপনাকে কেউ বকা দিবে না, কেউ কিচ্ছু করবে না। বুঝতে পেরেছেন? একেবারে নির্ভয়ে পড়তে হবে, আমাদের এখানে কোনো ভয় নাই। জি। হ্যাঁ, ওকে। যাই হোক, ইন্না, এই যে হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না হবে, নুন জবর না। ইন্না, হামিম পেশ হুম, ইন্না হুম। সবাই একসাথে জোরে বলেন। হামজা নুন জের ইন্নাহুম ইন্নাহুম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। আমি প্রথমে এইগুলো আসলে প্রথমে আপনাদের সবার দিয়ে পড়াবো, তারপরে এগুলো আপনাদের পড়তে বলবো। ঠিক আছে? এক একজন করে ধরবো প্রয়োজনে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, এই যে শব্দটা, এই শব্দটার সাথে সবাই পরিচিত। ঠিক আছে, এই শব্দের সাথে সবাই পরিচিত। ঠিক আছে, সবাই এটা বানান করেন, দেখি কেমন বানান করতে পারেন সবাই। বানান করেন তো সবাই। মিম পেশ মু হাম জবর হাম হাম মিম জবর মা মাশাআল্লাহ। ওকে, আমি বলছি, মিম পেশ কি মু, মু হাম, হা মিম জবর হাম। ওই যে একটু আগে বললাম না, হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে কি হবে? ওয়াজিব গুন্না হবে। ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি হবে? ওয়াজিব গুন্না হবে। ঠিক আছে, ওকে। মু হাম, এই যে আবারও দেখাচ্ছি, আবারও দেখেন, খেয়াল করবেন কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে আজকে। মিম পেশ মু হা মিম জবর হাম, হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না। ডাল দুই পেশ দুন, মুহাম্মাদুন। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা ইনশাল্লাহ এখন তারপরে পড়বো। এখন আপনাদের বলবো এই শব্দটা সবাই পড়ে ফেলেন। সবাই সবাই, কেউ বাদ যাবেন না, হ্যাঁ? সবাই বলতে হবে, বলেন সবাই। হামজা নুন হামজা নুন জের ইন নুন জবর না ইন্না তামিম পেশ ইন্নাহুম ইন্নাহুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ইন্নাকুম, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ মিম পেশ কুম, ইন্নাকুম, ইন্নাকুম। ওকে, আমি আশা করি আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আপনারা আমাকে নেহা, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন নেহা।
হ্যাঁ নিহা, আনমিউট হতে হবে নিহা। হ্যাঁ আপনি বলেন। যাই হোক, নিহা কিন্তু আবার মিউট হয়ে গেছে। নিহা কোথায় গেলেন? হ্যাঁ নিহা বলেন। নেহা আপনি আমাদের কথা মনে হয় ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, এমন হতে পারে। আপনি একটা কাজ করেন, হয় জানালার বাইরে যে ক্লাস করেন, অথবা যেখানে নেটওয়ার্ক ভালো পাই সেখানে যে ক্লাস করেন, ঠিক আছে? ওকে। তারপরে তারপরে দেখেন, আমরা আমরা এখন তারপরে পড়ছি। ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। যাই হোক, আমি বলবো যে যাদের নেটওয়ার্কের প্রবলেম, দয়া করে আপনারা একটু কাজ করেন। সে কাজটা কি, যেখানে নেটওয়ার্ক ভালো হয় সেখানে আপনারা একটু দয়া করে যান। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। সবাই খেয়াল করতে হবে কিন্তু, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। হ্যাঁ, এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। সেটা কি? এই শব্দটা। সবাই এই শব্দটা দ্রুত বানান করেন, দ্রুত। লাম জবর লা তাবা তাবা পেশ তুবো আইন জবর আলু আতুবো জবর না লাতুবো আন্না লা তুবআসুন্না। ওকে, খেয়াল করেন, লামের উপরে জবর, লাম জবর কি হবে? লা। তাবা পেশ তুব। এই জায়গায় আমি আপনাদের একটা বিষয় বলি। কলকলার অক্ষর কয়টা মনে আছে আপনাদের? কলকলা অর্থ হলো প্রতিধ্বনি। কলকলার অক্ষর কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা, ঠিক আছে? কি বলে? লাতুব, লাতুব আ সুন্না। তাবা পেশ তুব, এই যে বার উপরে সাকিন, কলকলা হবে, ঠিক আছে? লাতুব আসুন্না, লাতুব আসুন্না। সবাই একসাথে জোরে জোরে বলেন। উবা আতুব মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো, এই শব্দটা পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, শামসেদ আপনি এই কাজ কেন করতেছেন? আমাদের গাড়িতে উঠাবেন? এই কাজ করা যাবে না। ওকে, আমরা এই শব্দটা এখন পড়বো। সবাই এই শব্দটা দ্রুত বানান করতে হবে, দ্রুত। দ্রুত বানান করেন তো। দাল জবর দা দা দাল জবর দা ফল জবর ফল দা ফল দাল জবর দা দা ফল তুন্না দা ফল তুন্না মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, দা, দাল জবর কি? দা না দ? দা। ফলাম জবর হল, দা খল। তুন্না, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। দা খল তুন্না, দা খল তুন্না, ঠিক আছে? সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। ওকে, আমরা কিন্তু প্রথম কয়টা পড়েছি? 6টা অলরেডি কিন্তু পড়ে ফেলেছি। এখন আমি এই 6টা আপনাদের কাছে ইনশাল্লাহ ধরবো, তারপরে পরে 6টার দিকে যাব, ঠিক আছে? প্রথমে বলবেন তাহা। আপনি এই শব্দটা বলেন। আর আমি বলবো আমাদের এখানে সবাই আসলে ক্যামেরাটা অন করবেন। যাদের ক্যামেরাটা অন নাই, ক্যামেরাটা অন করতে হবে।
এখনো দেখতেছি কয়েকজনের কিন্তু ক্যামেরা অন নাই। শামসেদ, তারপরে কে বলো, মুনাইম, আপনারও ক্যামেরাটা অন নাই। শামসেদ, ক্যামেরাটা অফ করলেন কেন? হ্যাঁ, ওকে। আমরা ইনশাল্লাহ এখন আপনাদের থেকে শুনতেছি। জি, আপনি বলেন তাহা। لا تبعثن দেখেন, তুব কলকলা হবে। লা তুব, লা তুব, বলেন বলেন। لا تبع তুব, তুব, এই যে কলকলা, এই যে অতিরিক্ত একটা আওয়াজ হচ্ছে, এটা হলো কলকলা, ঠিক আছে? লা তুব আসুন্না, বলেন। لا تبعثن মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এখন সবাই এই শব্দটা আবার বলেন তো। لا আমি আসলে মনে হয় অন্যটা ধরে ফেলেছি, সবাই এটা বলেন। মাশাআল্লাহ, লাতুবআসুন্না, এভাবে পড়বো আমরা, ঠিক আছে? ওকে, এবার আমি এই শব্দটা একজনের কাছে ধরবো। কাকে ধরা যায়? সর্বশেষ কে আসছে, আমি তাকে ধরবো? না না না, আমি সবার কাছে ধরবো, ধীরে ধীরে ধরবো, ঠিক আছে? ধীরে ধীরে ধরবো। কেউ হ্যান্ড রাইজ করেন না, হ্যান্ড রাইজ করলে অনেকেই বাদ পড়ে যাবে। সবাই কিন্তু এটা বানান করতে লাগেন, এটা বানান করতে লাগেন, আমি কিন্তু এক একজন করে ধরবো। নেহা মনে হয় হসপিটালে। ওকে, আমি যাকে ধরতে চাচ্ছি, কোথায় গেলেন তিনি? ওকে, ঠিক আছে, এবার আপনি বলেন এই শব্দটা বানান করেন। দল জবর দা খ জবর খ দা অজয় কার সাথে ধরবে? খ লাম জবর খ দা খ কলাম তা জবর কি হয়? কলাম জবর, খল হুম। খল দখল তা ত নুন পেস্তুন তো নুন কোথায়? জবর না এটা কি অক্ষর? ও কফ 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 কেন? এক দাঁতের উপরে দুই নুক্তা, তাহলে কি হয়? হ্যাঁ, এক দাঁতের উপরে কয় নুক্তা? দুই নুক্তা, তাহলে তা। তা তাহলে কি হবে? দাখল তা, ঠিক আছে? তা নুন পেস্তুন দখল দাখল তা নাকি তানুন পেস্তুন, কি হবে? দাখল তুন। দখল তুন নুন জবর না দখল তুন না বলেন, এখানে একটা রুলস আছে, রুলসটা কি বলেন তো? হরকতের হ্যাঁ বলেন, হরকতের। হরকতের হ্যাঁ, হরকতের বামে, এই যে এটা বাম পাশ না? হরকতের বামে নুন হ্যাঁ, মিমের নুনে তালচির হলে অজিব গুণা হয়। হবে। খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমি আপনাদের বলবো, আপনারা সবাই এই শব্দটা আবার বলেন। দাখল তুন, আমরা এভাবে পড়বো, ঠিক আছে? ওকে, এবার আমি আপনাদের এই শব্দটা ধরবো। আমি কাকে ধরবো জানি না, সবাই আগে পড়ে নেন, একবার পড়েন সবাই, সবাই পড়েন সবাই। Sabarna azala hunna ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের ভিতরে একজন ভুল পড়েছেন। ইনি খুব সম্ভব তাসফিয়া হওয়ার সম্ভাবনা বেশি। তাসফিয়া, আনমিউট হতে হবে। তাসফিয়া, জি হুজুর। তাসফিয়া জি, বানান করেন। হামজা জবর জিম জবর যা আজা, লাম জবর লা আজা লা, হা নুন পেশ নুন জবর না হুন্না, আজা লা হুন্না।
ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। হামজা মাশাআল্লাহ। ওকে নিহা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নেহা, আমি এই শব্দটা আপনার কাছে জিজ্ঞাসা করব, আপনি এটা বলেন। হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হামিম পেশুম ইন্নাহুম খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে উচ্চারণ করেন। হামজা নুন হামজা নুন জের ইন নুন জবর না হামিম ইন্না ইন্না জবর না ইন্না পেশুম ইন্নাহুম মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এবার আমি আরেকজনকে ধরবো। আমি কাকে ধরতে পারি? আমি দেখতেছি, ওয়ালিদ আপনি কোথায়, বলেন। মিম পেশমু মিম পেশমু হাজার হামু মিম পেশমু হামিম জবর হাম মুহাম দাল কেন পেশ মুহাম মুহাম কেন? এই হরকতের বামে মিমে তাসদিদ, তাহলে কি হবে? মুহাম্মাদু মুহাম্মাদুন। মুহাম্মাদুন। মুহাম্মাদুন মনোযোগ দেয় না। ওকে, সুধা ফারার কথাই নেই কি একটু সুন্দর। একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? সবাই একসাথে জোরে বলেন। মুহাম্মাদুন মুহামিম জবর হাম মুহাম মিম জবর মা মুহাম্মদ দাল পেশ মুহাম্মাদুন জবর হাম মুহাম মিম জবর মা মুহাম্মদ দাল পেশ মুহাম মাশা আল্লাহ, মুহাম্মাদুন। ওকে, এবার আমি তারপরে একটা শব্দ আপনাদেরকে ধরবো, এটা বলবেন কে? মাশফি লাবিব রায়ান। হামজা নুন জের ইন নুন জবর না ইন কাফ মিম পেশ কুম ইন্নাকুম মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ইন্নাকুম নুন জের ইন নুন জবর না ইন্না পেশ ইন্নাকুম মাশাআল্লাহ। ওকে, আমরা তাহলে কি 6টা শব্দ ক্লিয়ার ভাবে আমরা শিখতে পেরেছি। এখন আমরা ইনশাল্লাহ কি করব, তারপরে পড়বো, ঠিক আছে? খেয়াল করবেন সবাই, আমরা সবাই এই শব্দটা এখন পড়বো সবাই একসাথে। সবাই বলেন তো। জবর কা লাম জবর লাম জবর লাম জবর জবর না কালাম না আমিন পেশ হুম কাফ জবর কা, হামজা নুন জবর আন, কা আন, নুন জবর না, হামিম পেশ হুম, কা আন না হুম। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাআন্নাহুম। এবার আমরা এই শব্দটা আপনাদের কাছে ধরবো। মিম যে কাকে ধরবে? এইটাকে, তাই না? দুইবার তাসদিদ কিন্তু। এইবার দেখেন, এখানে আপনাদের খুব সুন্দর একটা টেকনিক বলছি। এখানে কি আছে? দুই জায়গায় তাসদিদ আছে না? আমরা কি করব, প্রথমবার ডান দিকের হরকতের সাথে একবার, আর দ্বিতীয়বার কার সাথে? এই মিমের সাথে ঝা একবার, ঠিক আছে? মিম জা পেশ মুজ, জামিম জবর জাম, মুজদাম, মিম জের মি, লাম পেশ লু, মুজাম্মিলু, মুজাম।
ও লাম দুই পেশ লুন, মুজাম্মিলুন, মুজাম্মিলুন। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। এবার আপনি বলেন। মিম পেশ মিম মিম জা পেশ মু জা জবর জা মিম জবর জাম মুজাম মিম মিম জের মি মুজাম্মি লাম দুই পেশ নুন মুজাম্মিলুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে এটা উচ্চারণ করেন। মিম মিম জা পেশ মুজাম্মিলুন। ওকে, এবার এই সবচেয়ে সহজ একটা শব্দ কাকে ধরা যায়? কাকে? যে আপনি বলেন, কি কি রুলস আছে বলেন। আমি এই যে আমির হামজাকে ধরেছি, আমির হামজা কিন্তু এখনো বলি নাই। হুজুর আমি মনে করছিলাম অন্য কেউ। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হরকতের বাম পাশে মিম নুন চিতলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না করে পড়তে হয়। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা। এখানে আর একটা রুলস আছে, তাহা। আপনি কি এই রুলসটা পারবেন? তাহা আনমিউট হন। হ্যাঁ বলেন তো। এখানে একটা রুলস আর এখানে আর একটা রুলস, কি রুলস আছে? আপনি বলেন, আমার কোনো প্রবলেম হলে আপনি আমাকে ডাইরেক্ট বলেন। তাহা ডাইরেক্ট বলেন যে হুজুর আমি পারবো না, না আমাকে একটু বলে দেন, আমি কোনো সমস্যা নেই, বলবা না। আমি একটু পারবো না, একটু ভালো করে বুঝাই দেন। হ্যাঁ, ওকে। এখন আমি আপনাদের কাছ থেকে শুনবো, দেখি কে আছেন সেই সৌভাগ্যবতী। কে? আপনি বলেন এখানে কি কি রুলস আছে। হুজুর হরকতের বামে মিমে নুনে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ হয়। আর এখানে আছে জবরের বামে খালি আলিফ। হ্যাঁ, তাহলে কি কি রুলস হলো? হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্নাহ হয়েছে, জবরের বামে খালি আলিফ হলো, এক আলিফ মদ হয়েছে। ক্লিয়ার? জি হুজুর। ওকে। মিম মা। মিম সবাই একসাথে বানান করেন। এটা বলো। মিম মা। হ্যাঁ, ক্লিয়ার আমরা এটা। এরপরে আমরা ইনশাল্লাহ তারপরে শব্দ পড়বো। এখন আপনাদের একটা কাজ রয়েছে, মারাত্মক কাজ। এই শব্দটা আপনাদের তন্ন তন্ন করে বানান করে ফেলতে হবে এক্ষুনি। কয়েকবার পড়েন সবাই জোরে জোরে। হামজা জবর আলাম তা জবর লাত আলাত আইন জবর কি? আ নাকি আ? কোনটা হবে? আ। গলাটা শক্ত করতে হবে। হ্যাঁ, আ। লাম ইয়াজবর লাই, আলাই, আলাই। আইন জবর আ, লাম ইয়াজবর লাই, আলাই। হ্যাঁ নুন জের হিন, ওয়াজিব গুন্না কেন? হরকতের বামে নুনে তাসদীদ, আলাইহিন। নুন জবর না, আলাইহিন না। সবাই একসাথে জোরে জোরে বলেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, কোনো সময় নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সব শিখবো। একটু আগে আপনাদের এখানে একটা রুলস শিখাইছিলাম, এরকম আর একটা রুলস এখানে আসছে, একই রুলস। সবাই দেখেন তো এই রুলসটা কি হতে পারে, দেখি কয়জনের হয় এই রুলসটা, আমি দেখবো, হ্যান্ড রাইজ করতে হবে সবাই। হ্যাঁ, মাসফিল হাবিব রায়হান হয়েছে, আর কারণ নেই? কয়জন? মাত্র 3 জন। ত্রিনা কি হয়েছে? ইফতি কি হয়েছে? নাবিহা কি হয়েছে? আর রেজওয়ান কেন? এমন হবে কেন? হ্যাঁ, আরিফা কি হয়েছে, কি সমাচার? আমি তো এইটা বুঝি না, এত সহজ রুলস কেন পড়তে পারবে না? তা, কফ জবর তাক, কলকলার অক্ষর, সাকিন অবস্থায় আসছে, ধাক্কা দিয়ে পড়বেন। কলকলার অক্ষর কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। কি বললাম? কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষরে কোনো একটা অক্ষর সাকিন হলে ধাক্কা দিয়ে পড়বেন। ক্লিয়ার? ক্লিয়ার? বলেন আমাকে, সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা তাক, তাক এরকম শব্দ করে পড়বো। তারপরে র জবর র, রর উপরে পেশ, মোটা আওয়াজে পড়বেন। তারপরে বা ও পেশ বু, পেশের বামে জমলা ওয়াও, মদের হরফ এক আলিফ টান হবে। কিসের হরফ? মদের হরফ। ওকে, মদের হরফটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। মদের হরফ কি? মদের হরফ হলো 3টি। মদের হরফ কি বললাম, কয়টি? 3টি। কি কি? দেখেন, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জমলা ইয়া, ঠিক আছে, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জমলা ইয়া, পেশের বামে জমলা ওয়াও। ক্লিয়ার? দেখেন তাহলে এখানে কি আসছে, পেশের বামে জজমলা ওয়াও, পেশের বামে জজমলা ওয়াও, কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। কি আপনারা বুঝতে পেরেছেন এটা? জি হুজুর। তাকরাবু হুন্না, হা নুন পেশ হুন, হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না, ঠিক আছে, তাকরাবুহুন, তাকরাবুহুন, নুন জবর না, তাকরাবুহুন্না, তাকরাবুহুন্না। ওকে, সবাই একসাথে এই শব্দটা বানান করেন জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এবার আমরা এই শব্দটা সর্বশেষ শব্দ, এটা পড়বো ইনশাল্লাহ। এটা আমি যাকে পড়তে দিব আর তিনি নিশ্চিত থাকেন না পারার সম্ভাবনা বেশি। বলেন। লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, লিন না, সিন জের সি, লিন না সি। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বানান করেন।
লাম নুন জের লিন, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, এক আলিফ টান, সিন জের সি, নাসি, লিন নাসি, হরকতের বামে নুনে তাসদিদ, কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। ঠিক আছে, লিন্না, সিনজাসি, লিন্নাসি। সবাই একসাথে জোরে জোরে বলেন। লাম জেলি লাম জবর না সিন না সিন সি লিন নাসি মাশাআল্লাহ, লিন্নাসি। ক্লিয়ার? তাহলে ওয়াজিব গুন্না আমরা ক্লিয়ার, একালিফ মতটাও আমরা একটুটা জেনেছি আজকে, কলকলাটাও জেনেছি। ঠিক আছে, ওকে। এখন আমি আপনাদের এই শব্দটা একজনের কাছে পড়তে দেব। আমি জানি না কাকে দিব, যে একবারও পড়ি নাই। তাসফিয়াকে ধরেছি, দেখি কাকে ধরি নাই। আর রেজওয়ানকে ধরেছি, ইফতে আপনাকেও ধরেছি না? জি হুজুর হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে ধরেছি কি ধরি নাই। ফারিহা ধরেছি? একবার ধরছি। ওকে। নিহা আপনি শুনতে পাচ্ছেন এখন? জি হুজুর। ওকে, তাহাকেও একবার ধরেছি, তারপরে তাহাকে একটু শুনে দেখি কি অবস্থা। হ্যাঁ তাহা বলেন। স্যার কোনটা? কোনটা পড়বেন তাই না? বলেন আপনি এই শব্দটা। কা কাআন্নাহুম আরেকবার বলেন। কাআন্নাহুম খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে জোরে বলেন। জবর কা হামজা জুর জবর আন কা আম জবর না কা আম না লাম মিম পেশ কা আম মাশাআল্লাহ। এবার আমি এই শব্দটা আপনাদের ধরবো, তাহমিদ আহনাফ, একবারও বলি নাই। মিম জা পেশ মুজ জা মিম জবর জাম মুজাম মিম জের মি মুজাম্মিল লাম দি পেশ লুন মুজাম্মিলুন হ্যাঁ, সর্বশেষ কে বললেন? মিম লাম মিম জের মি লাম দি পেশ লুন মিলুন মুজাম্মিলুন। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে বাদ বাকি যারা আছেন তাদেরকে ধরবো। ঠিক আছে, বাদ বাকি যারা আছেন তাদেরকে ধরবো। দেখা যাক কে কে বাকি আছেন। নিহাত, তাহা ধরছি, আহ সিফাত। হ্যাঁ সিফাত। হ্যাঁ সিফাত কোথায়? সিফাত কোথায়? আমি আসলে সিফাতের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ওকে, যাই হোক, এখন আমি ইনশাল্লাহ তারপরে ধরবো আবু সিনান। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর কোনটা? এই শব্দটা জোরে বলেন। মিম 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 পেশ মিম মিম আলিফ জবর মা মিম মা। আবু সিনান জি হুজুর। বলেন। মিম মিম জের মিম মিম জবর মা মিম মিম আলিফ জবর মা মিম মা। হ্যাঁ দেখেন, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? এক আলিফ। মিম না। ঠিক আছে আবু সিনান,
জি হুজুর। মাশাআল্লাহ। সবাই একসাথে বানান করেন। মিম জবর মা মিম মিম মার জবর মা মিম মা মিম মা। এই যে একালিপ টান হবে এখানে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, ওকে। হ্যাঁ, এরপরে আর কে বাদ আছে? নাবিহা, আমি একবারও ধরি নাই। নাবিহা আজকে কান্নাকাটি করছে। হ্যাঁ নাবিহা বলেন। হাম আম জবর লাম নুন ওকে। যাক নাবিহা। আলাইহিম হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে এই শব্দটা বলতে হবে। আল্লাম আলাইহিন। মাশাআল্লাহ। এবার আমি এই শব্দটা আপনাদের কাছে ধরবো। কাকে ধরা যায়? আমির হামজাকে ধরেছি, মাশফিল আবি ব্রায়ানকেও ধরেছি। শাফলা, আপনার ক্লাসে আসতে এত দেরি কেন হলো বলেন? আসসালামু আলাইকুম স্যার, আসলে আমি অনেকদিন ধরে ক্লাস করি না, তো এই জন্য তার আজকে জন্য ভুলে আপনি গেছি। নামাজ পড়বেন, আমি বলতেছি, ঠিক আছে? হুম। নামাজ পড়বেন কিনা তাই বলেন। জি স্যার, আমি বলো 90 মার্ক পাইছি, এটা সত্যি কথা। হ্যাঁ, 90 মার্ক পেয়েছেন। নামাজ পড়লে আপনি কোথায় যেতেন কিন্তু বলেন আমি এবার। ফুল মার্ক পাইতে পারিনি, কিন্তু আমি তাও অনেক খুশি আছি। যাই হোক, এখন থেকে নামাজ পড়তে হবে কিন্তু। যারা ঠিক আছেন আছে। তারা সবাই নামাজ পড়বেন তো আজকের থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ নামাজ পড়তে হবে, ঠিক আছে? ওকে। আমরা এবার এই শব্দটা ধরবো, কার কাছে ধরা যায়? যেহেতু শাপলা শেষে আসছে, আর এখনো আমার মনে হচ্ছে কয়েকজন বাদ আছে। তাসফিয়া, আপনি কোথায়? আমি কি আপনাকে ধরেছি? একবারও বলেন তো। ধরেছি তাসফিয়া? জি হুজুর। হ্যাঁ, ওকে। মুনাইম, মুনাইম কোথায়? আপনি আমি ধরেছি আপনার কাছে, মুনাইম। জি হুজুর। আপনি এই শব্দটা বানান করেন তো। বানান করেন। তা তা জবর তা তাজে কাকে ধরবে? তা কফ জবর তাক। তা কফ তা জবর কম তাক। জবর তকল তারপরে র জবর র তক র তাক র। বা পেশ বু বার সাথে তক কি র আছে? বু বা ওয়াও পেশ। বলেন। বুল বা ওয়াও পেশ বু। বা ওয়াও পেশ বু তকরব তাকরাবু। তকরবু হা নুন পেশ নুন জনা হুন্না তকরা হুন্না তাকরাবুহুন্না। তকরা দুন হুন্না তাকরাবুহুন্না। জোরে জোরে। তকরা মাশাআল্লাহ। ওকে। ওকে, আমি আপনাদের একটা বিষয় একটু শেয়ার করি এখন, হ্যাঁ? আর সে বিষয়টি কি জানেন? দেখেন, সে বিষয়টা হলো আপনাদের আজকের থেকে লিংক দেওয়া হবে। কোন লিংকে? আমি সেটা একটু আপনাদেরকে দেখায় আসি। সেটা আপনাদেরকে দেখাতে হবে। যদি না দেখায় তাহলে অনেকের জন্য প্রবলেম হবে, ঠিক আছে? দেখেন সবাই একটু মনোযোগ সহকারে। আমি কিন্তু এই জিনিসটা কালকে আবার দেখাবো না। অনেকে কিন্তু প্রথমে বুঝতে পারেন নাই। এই যে দেখেন, আপনাদের মূলত আগে গ্রুপ ছিল 1 নম্বর ব্যাচ, তারপরে G1 2 3 4 5, তারপরে ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষা, তাই না? এখন আপনাদের কিন্তু এবার ওইটা নেই। এবার কিন্তু একটু চেঞ্জ হয়েছে। কি হয়েছে সেটা দেখাচ্ছি।
এবার আপনাদের নাম হয়েছে হলো বেসিক 2। এই যে বেসিক 2, G1, G2, G3। ক্লিয়ার? আপনারা কি এখন থেকে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন এই জিনিসটা? জি হুজুর জি হুজুর। জি ওকে, এখন তাহলে ওটা গেল। এবার কি করবেন, এর ভিতরে আপনি চলে যাবেন। যাওয়ার পরে সর্বশেষ যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবেন। এটা কি সর্বশেষ লিঙ্ক না? এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে, ঠিক আছে, এখানে 2 লাইন 3 লাইন থাকতে পারে নীল কালারের। জয়েন্ট জুম মিটিং এর নিচে এখানে ক্লিক করলে আপনারা ক্লাসে চলে আসতে পারবেন। আজকের থেকে পারবেন তো আপনারা? হুজুর জি হুজুর। ওকে, যাই হোক, আর যারা আমাদের এই যে বেসিক 2 তে ভর্তি হয়েছেন, আমরা তাদের লিস্টও আমাদের কাছে আছে। এখন আমি বলবো, যারা আজকে যেহেতু আমি সব একসাথে দিয়েছিলাম, এই জন্য আসলে অনেকেই চলে আসছেন। আগামী কাল কিন্তু আপনারা এটা আর পাবেন না, শুধুমাত্র বেসিক 2 তে আমাদের লিঙ্কটা দেওয়া হবে। ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে হবে, যারা এখনো কি করেন নাই, অবশ্যই আপনাকে ওখান থেকে করতে হবে। ওকে, যাই হোক, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। ঠিক আছে? আর একটা শব্দ আছে আমাদের, আর এই শব্দটা আমি কাকে ধরবো? এমন কে বাকি আছেন? মিতুল, ক্লাসে এত দেরি করে কেন আসছেন আপনি? মিতুল, মিতুল। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা বানান করেন, এত দেরি করে করে আসলে হবে না তো। আলিফ লাম জের ইল এটা আলিফ না, আলিফ হলে ফাঁকা একা একা থাকতো। দাল দাল জের দি এই দেখেন, এটাও লাম, ঠিক আছে, এটাও লাম। এখন এটার উপরে লাম নিচে লাম কিছু নেই, জের দি খেয়াল করেন একটু। এই জন্য আমরা কি করব, এই নুনকে ধরবো ডাইরেক্ট, লাম নুন জের লিন। লাম নুন জের নিন, নুন জবর না নিন না, লিন না। নিন না। তারপরে সিনজের আলিফ সিন জের সি নিন নাসি, লিন নাসি। নিন নাসি। মাশাআল্লাহ। ওকে, এরপরে আর একজন কিন্তু বাদ রয়েছে, যাকে আমি এখনো ধরি নাই মনে হয়। কে কে বাদ আছেন এরকম, যাকে একবারও ধরি নাই? আজকে এমনি কম শব্দ, মাসফিয়া বিনতে আহমেদকে আমি ধরি নাই, আরিফাকেও ধরি নাই। তিনি না, আমি আপনাকে ধরি নাই, এটা তো মেনে নিতে পারতেছি না। একটা ধরেছি, তাই তো? আমির হামজা, এটা তো মিথ্যা কথা যে আমি আপনাকে ধরি নাই। ধরেছি, একটা ধরেছি না? ওকে, ঠিক আছে, এখন আমরা সরাসরি ইসের থেকে যাচ্ছি। কোন জায়গায় আমি, কোন জায়গা থেকে ধরবো আমি দেখতেছি। ওকে, ওকে, ফারিহা। ফারিহা না, আরিফা, আরিফা। আরিফা, আমি জানি আপনি খুব কান্নাকাটি করতেছেন, আমি আপনাকে ধরি নাই তাই। কান্নাকাটি করা যাবে না, ঠিক আছে? আপনি কথা বলেন না কেন? আমি কথা বলছি তো। হ্যাঁ, একটু জোরে বলতে হবে, তা নাহলে আমি শুনতে পারবো না। এই শব্দটা বানান করেন দেখি কেমন পারেন। নাক দর দাল দি নাক দি হামিম হিম নাক দি হিম নুন কফ জবর নাক, ضاد زير ضي، نقضي، হামিম জের হিম, নাকযিহিম, নাকযিহিম। মাশাআল্লাহ। ওকে, আমি এখন তারপরে আরেকটা শব্দ আরেকজনের কাছে ধরবো, দেখি সেটা আমি কার কাছে ধরতে পারি। আহ মাসফিয়া বিনতে আহমাদ। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা অফ কেনেন সবার। আর আমি আপনার সাথে এর আগে একদিন কথা বলেছিলাম, তাই না?
জি হুজুর। এবার কি ফার্স্ট হতে পারবেন জি ইনশাল্লাহ? ইনশাল্লাহ হুজুর। হ্যাঁ, ওকে। ওকে, আপনি আমাকে এই শব্দটা বলে শোনাবেন। um ইয়া ইয়া পেশ ইউ নুন জবর নুন নুন বা জবর না ব ইউ না ব বা জের বি ইউ না বি ইউ না বি হামজা পেশ হু ইউ না ব হু হা হা পেশ ইউনাব্বি হু মিম উ। পেশ মু হুম। ইউনাব 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 ইউনাব্বি ইউনাব্বি উহু উহুমু। হ্যাঁ, ওকে। ইউনাব্বি উহুমু, ইউনাব্বি উহুমু। ঠিক আছে। ওকে, সবাই এটা বানান করেন, সবাই এটা বানান করেন তো দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, ইউনাব্বিউহুমু। ঠিক আছে। ওকে, আমরা আস্তে আস্তে সব রুল শিখবো ইনশাআল্লাহ। ওকে, আমার মনে হয় আর কেউ বাকি নাই। আমরা আজকের ক্লাসে আপনাদের শুধুমাত্র পড়া দিলাম কয় লাইন? মাত্র 3 লাইন ছিল, তাই না? এবার আমি একটু বলি আপনাদের, যাদের এই বই আছে, আপনাদের যাদের বই আছে, ওকে, হাত নামান তো সবাই একটু, সবাই হাত নামান, সবাই। মাসফিয়া হাত নামান, সবাই হাত নামান। তানহা, ওকে। যাদের বই আছে, আমি তো মোটামুটি যারা করেছেন সবার বই অলরেডি চলে গেছে, সবাইয়ের বই চলে গেছে। দেখে আমির হামজা কোথায়? আমির হামজা বই পেয়েছেন? জি স্যার, বই পেয়েছি, অনেক খুশি আমি। ওকে, আপনার বই কি পছন্দ হয়েছে? জি স্যার, অনেক সুন্দর বই, অনেক বড় বড় অক্ষরে লেখা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে বাকি যারা রয়েছেন অধিকাংশের বই আমরা পাঠিয়ে দিয়েছি, মানে সবার বই পাঠিয়ে দিয়েছি। এখন যাদের বই নাই, ঠিক আছে, এই যে কেবলমাত্র যে বই দেখলেন, আপনাদের এই বইটা আসলে একটু দরকার হবে। ঠিক আছে, এই বই কিন্তু আপনাদের দরকার হবে। এখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, যেহেতু এখন কিন্তু আমরা রুলসে যাচ্ছি, এরপরে আমি একটা বিষয় একটুখানি ক্লিয়ার করি, অনেকে চলে গেছে, 3 জন অলরেডি চলে গেছে। এরপরে আমরা কি শিখবো দেখেন তো সবাই, এটা এটা কি জিনিস? এই যে এটা কি জিনিস? মাদ। অর্থাৎ কোথায় 1 আলিফ টান হবে, কোথায় 3 আলিফ, কোথায় 4 আলিফ, আমরা সেগুলো আস্তে আস্তে শিখবো। তখন এগুলো তো আপনাকে মুখস্থ না করলে হবে হবে না। আর আমরা উদাহরণও তো আমাদের এখান থেকে পড়তেছি, আবার কোরআন থেকে আমরা আপনাদের করতেছি, তাই তো? এই যে আজকে কিন্তু কোরআন থেকে আমি ডাইরেক্ট আপনাদের করলাম, লাস্টে যে 2-3 জনের নিয়েছি। আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের কোরআনের দিকে যাব। ঠিক আছে, আমি নিশ্চিত আপনারা ইনশাল্লাহ পারবেন। তাসফিয়া, আপনার মনে হচ্ছে মনটা খুব খারাপ, কেন আমি জানি না। ওকে, যাই হোক, তাসফিয়ার বাড়ি নড়াইল, বেশি দূর না, আমার এখান থেকে যেতে কত কিলো, 40 কিলো মনে হয়। তাসফিয়া, আপনার বাড়ি যাব আমি, সমস্যা? না হুজুর, সমস্যা নাই। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। আমি আবারও বলতেছি, কেউ চলে যাবেন না, হ্যাঁ, কারণ আমাদের ক্লাসের শেষে আমি কিছু দিক নির্দেশনা দিচ্ছি। প্রথম বিষয় 5 ওয়াক্ত নামাজ। আসরের নামাজ যারা পড়েননি, এক্ষুনি ক্লাস শেষ হলেই সাথে সাথে পড়ে নেবেন, ঠিক আছে? ওকে, 2 নম্বর বিষয়, আম্মু আব্বুর কথা শুনতে হবে, বই পড়তে হবে সময় মতো, খাবার দাবার খেতে হবে ভালোভাবে, শিক্ষকদের সম্মান করতে হবে। আপনার রোল যদি 1 হয়, তাহলে আপনার এমন ভাবে পড়তে হবে আগামী বছরও যাতে আপনার রোল 1 হয়। আর যদি অন্যদিকে থাকে 2, 3, 4, 5, 6, 7 এভাবে যার রোল যা আছে, আমি চাই আপনাদের সবার রোল 1 হতে হবে। ঠিক আছে, মানে শুধু আমার এখানে তাই নয়, আপনাদের স্কুলের কথা বলছি,
সবাই পারবেন তো ইনশাল্লাহ? সব জায়গায় এক হতে হবে, ঠিক জি আছে? হুজুর। হুজুর একটা কথা ছিল বলি। এখন না। জি হুজুর। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপরে আর কি বিষয় আছে? আর 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 কোনো বিষয় এই মুহূর্তে মনে আসতেছে না। আবারও বলতেছি, আপনাদের কিন্তু আমরা ওই যে গ্রুপ রয়েছে, আগে ছিল কি গ্রুপ? আগে আপনাদের গ্রুপের নাম ছিল প্রথম ব্যাচ, ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষা। এখন কিন্তু আপনাদের ওইটার নামটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কি হয়েছে দেখেছেন? এই যে বেসিক 2, G1, G2, G3, এভাবে কিন্তু আপনাদের নামটা চেঞ্জ হয়েছে, আপনাদের গ্রুপের নাম। তাহলে ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা ওই গ্রুপে নাই, আজকেই আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? ওকে, অনেক কথা বলেছি, এখন আমরা ক্লাসের শেষ দিকে। যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারা করুন, তারা হ্যান্ড রাইজ করুন। শুধুমাত্র যাদের কোশ্চেন আছে তাহা আপনি হ্যান্ড রাইজ করেন, সমস্যা নেই, কোশ্চেন থাকবে। ওকে, তাসফিয়া বলেন। হুজুর আমি শুক্রবারের মিটিং এ জয়েন হতে পারি নাই, আমার রোলটাও জানি নাই। এই শুক্রবার? না, আগের শুক্রবার। আগের শুক্রবার? ওকে, আসলে আপনার ওটা আমাকে দেখতে হবে। যাই হোক, এখন ওটা আর দেখার দরকার নাই। 55, 63 কোথায় গেল? 55 তো, 55, 63, 96 নাম্বার পেয়েছিল। ওকে, যাই হোক, আর কোনো কিছু? না হুজুর। ওকে, শাপলা আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওই বইটার দাম কত? বইটার দাম হলো 400 টাকা। ওই আমাদের যে ডেলিভারি নাম্বার চার্জ রয়েছে সহকারে? 740, শোনেন, 740 যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করেন, ঠিক আছে? ঠিক আছে। আর একটা কথা ছিল, এক ক্লাসে অনেকজন থাকে, সবার রোল এক হইতে পারে না, কম বেশি হবেই, কিন্তু চেষ্টা করা লাগবে, দেখেন, তাই না? আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই সম্ভব, ঠিক আছে? ওকে। আর আপনার আম্মুর সাথে কথা হয়েছিল, আপনার আম্মুকে বললেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, এরপরে তিনি না বলেন। হুজুর আপনি কোন দিন আমাদের বাসায় আসবেন? কোন দিন যাইবো? আসলে আমাদের একজন কি হুজুরের আব্বু খুব অসুস্থ, হসপিটালে রয়েছে, এই জন্য আমরা একটু পিছনে পড়ে গেছি। কার নিহার? আমাদের রাকিব হুজুরের আব্বু অসুস্থ, ঠিক আছে? ও হ্যাঁ, ওকে, ইনশাল্লাহ অতি দ্রুত ইনশাল্লাহ দেখবো। আমির হামজা বলেন আপনি। হুজুর, হ্যাঁ বলেন। কিন্তু আপনি দোয়া ক্লাস কবে করবেন? বুঝি নাই। আপনি দোয়া ক্লাস কবে করবেন? দোয়ার ক্লাস? জি হুজুর। দোয়ার ক্লাস আমরা সব তাজবিদ শেষ হবে তারপরে। আচ্ছা, আপনি আমাদের বাসায় কবে আসবেন? আহ আমরা ওই যেটা বললাম ওইটা হলে তারপরে ইনশাল্লাহ। তানহা ইসলাম বলেন। হুজুর পরীক্ষা কি হয়ে গেছে? সে পরীক্ষা তো কবে হয়ে গেছে, সে পরীক্ষা তো অনেক আগে হয়ে গেছে। হুজুর কোন কি বারে? হ্যাঁ, একজন হুজুর আমাদেরকে পরীক্ষা নিছিল। হ্যাঁ, তারপরে আপনার আইডি কত? আমার 55, 58, 55, 58 আমি আহ, ও 55, 58, ওরে আল্লাহ, আপনার তো আমি খুঁজে পাই নাই। আপনাকে কল দিলেও কল রিসিভ হয় না কেন? আপনার বাড়ি কোথায় বলেন? কেন হুজুর? আপনার বাড়ি কোথায়? চাঁদপুরে হুজুর। এ বরিশালের চাঁদপুর? না, তাহলে কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। আজকে আপনি ঠিকানাটা দিয়ে দিবেন, আমরা আপনার বাসায় যাব, ওকে? কেন হুজুর? কেন না, আপনার বাসায় আমার দাওয়াত করবেন না? হুজুর হ্যাঁ, আমার আম্মু তো বাসায় থাকে না। বুঝি নাই। আমার আম্মু তো বাসায় থাকে না। আম্মু না থাকে আব্বু তো থাকবে। ওকে, যাই হোক, আজকে ঠিকানা দিবেন, হ্যাঁ? আর পরে ইনশাল্লাহ 740 নাম্বারে কল দিয়েন, তখন কথা হবে ইনশাল্লাহ, ওকে? আবু সিনান কেমন আছেন? হুজুর আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর, সিনান এখন নামাজ পড়তে চায় না, একটু কিছু বলেন সিনান, না। সিনান আপনি নামাজ পড়েন নাই? আজকে নামাজ পড়বেন আগে তো? পড়তে, ইদানিং পড়তে চায় না হুজুর। পড়বেন না আজকের থেকে? জি হুজুর, কিন্তু আমি জুমার নামাজ পড়ি। না না না, জুম্মার নামাজ কেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজ পড়তে হবে, ঠিক আছে? ওগুলা তো আমার শুধু জুমার নামাজই ভালো লাগে। আর অন্যগুলা পড়তে গেলে তো বাসায় পড়তে হয়, আর ওগুলা তো সমস্যা নাই, আলাদা আপনি বাসায়, মসজিদে পড়তে। সমস্যা নাই, আপনি বাসায় পড়েন ওটা, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে আল্লাহ কবুল করে। আপনার আম্মুর সাথে আমি প্রয়োজন পড়েন, ঠিক আচ্ছা, আছে? এ, একটা কি জানি হুজুর, ওই সিনানের বইটা পাঠাইছেন? সিনানের বইয়ের জন্য কবে পাঠিয়েছিলেন? আমি অবশ্য ব্যালেন্সটা পাঠাই না, আমি 10 তারিখ কনফার্ম পাঠাবো, হ্যাঁ। ও, তো সেটা আসলে অগ্রিম পাঠাই দিতে। হ্যাঁ, আসলে ওটা আমার মনে ছিল না। হ্যাঁ, ওটা আপনি ডাইরেক্ট কল করেন, কল করলে তারপরে কথা হবে ওই বিষয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আরিফা বিনতে হুসাইন, বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি তো 100 পেয়েছি হুজুর, আমিও কি বই পেয়েছি? আপনি বই পেয়েছেন কিনা, মানে এই যে পরীক্ষা, এই পরীক্ষায়, জি হুজুর। এই পরীক্ষায় আসলে আমরা কি পুরস্কার দিব, আমরা এখনো আপনাদের এতটুকু নিশ্চিত আমরা ওই বই দিব না, আমরা অন্য বই দিব, বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ, ওকে। হুজুর, আমি লিভ নিতে পারি? না না, এখন লিভ নিতে পারবেন না, আর অল্প সময় আছে, আমরা অল্প সময় দ্রুত করবো। আমির, মিতুল, আপনি কিছু বলছেন, আবারও বলেন দ্রুত। মিতুল, যারা একাধিকবার কথা বলার চেষ্টা করেছে আর কথা বলা যাবে না এখন। নাবিহা, দ্রুত বলেন। হুজুর, আমি তো ফার্স্ট হয়েছি, আপনি আমাদের বাসায় কবে আসবেন? আমি তো বলেছি বাসায় যাওয়ার বিষয়টা, তাই না? আগে এটাই ঠিক হোক, তারপরে। তাহা, আপনার আজকে ফার্স্ট ক্লাসটা কেমন লাগলো? হুজুর, খুব ভালো লাগছে। ভালো লাগে নাই, তাই না? ভালো লাগছে। ভালো লাগছে। আমরা ইনশাল্লাহ যেভাবে ক্লাস নিই, আপনি এর আগে আমাদের একটা ক্লাস দেখেছেন, আজকে ক্লাস করলেন, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? এই যে তার মানে ওয়াজিব গুন্নাটা শিখাইছি, এটাকে আপনি বুঝেছেন? ইয়েস, হ্যাঁ বুঝেছি। ওকে, তারপরে কলকলাটা, কফ ত বা জিম দাল, এই যে 5টা অক্ষর, এর উপরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়, এটা বুঝেছেন? হ্যাঁ, এটাও বুঝেছি। ওকে, তারপরে ওই যে এক আলিফ মাদের কথা বলেছি, মনে আছে? আগামী ক্লাসে হ্যাঁ ওটা হ্যাঁ আমি ক্লিয়ার করব। জবরের বামে হ্যাঁ। খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। আগামী ক্লাসে আমরা এটা ডাইরেক্ট মুখস্থ করে দেবো, একেবারে কোরআন থেকে একেবারে ধরে ধরে দেখাই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে তাহা, যাই হোক, তাহা আপনার আব্বু আছে পাশে? ইয়েস, হ্যাঁ। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার ক্লাসটা কেমন লাগলো আজকে? জি জি, ভালো, আমি কথা বলছিলাম, ইনফ্যাক্ট ভালোই লাগছে, বাট ও তো প্রথম ক্লাস করছে তো একটু এই জন্য কনফিউশন ওই আসলে মানে এক কথায় ও সে পারে, দ্বিধাদ্বন্দ্বে আছে। ও কোরআন শরীফ পারে, এই যে আপনার এই কলকলা, তারপর মধ্যে মদ, এই যে আপনার গুন্না, এগুলো নিয়ে একটু কনফিউশন আছে। সমস্যা নেই, এইগুলোর ওটা ঠিক জন্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর হচ্ছে ওই, ও যেমন ধরেন আমাকে জিজ্ঞেস করতেছে, এতদিন আলিফ শিখছে, হুজুর আলিফ শিখেছে, এখন হামজা আলিফ বলে কেন? এটা একটা কোয়েশ্চেন ওর, তাই আমাকে হুজুরের কাছে জিজ্ঞেস করো। হ্যাঁ, শোনেন তাহা, এখানে আপনার যা কনফিউজ আসবে, যা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, আপনি ডাইরেক্ট কোশ্চেন করবেন। এখানে কিন্তু সবাই কোশ্চেন করে, দেখলেন না? সবাই কি সুন্দর ভাবে ক্লাস করতে চায়, হয়তো আপনার ফার্স্ট ক্লাস এটা, এই জন্য এমন হচ্ছে। যাই হোক, কোনো সমস্যা নাই। আলিফের উপরে জবর, জের, পেশ, উপরে বা নিচে যা কিছু আসবে আলিফ হামজা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার মনে হয় আর কারোর কোনো কোশ্চেন নাই। আমির হামজা, আবার কিছু বলবেন? হুজুর, আমার রোল নং কি? আপনার কোনো রোল নং নেই এখানে, আপনার কোনো রোল নাই, ওই যে আইডি নাম্বার, ওই আইডি নাম্বারই, ঠিক আছে? মিতুল, আপনি হুজুর, কিছু আমি তো বলবেন? রেজাল্ট পাই নাই। মিতুল, হুজুর, আপনার বইটা?
মিতুল কিছু বলছেন? হুজুর আমি তো রেজাল্ট পাই নাই আগের পরীক্ষার। আগের পরীক্ষার রেজাল্ট পান নাই তাই? হ্যাঁ 55, 66, 91 নাম্বার পেয়েছেন আপনি। 91, 91। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বু আম্মুর কথা শুনতে হবে, বেশি করে বই পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।